আর্জেন্টিনা সমর্থন দেয় অর্থ দিয়া। এই আমেরিকা ইরানের উপর আক্রমণ করে যুদ্ধ চালায়। ওই ব্রাজিল বিশ্বের মধ্যে ইসরায়েলকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমেরিকা। 2 নম্বরের গণে আসছে ব্রাজিল ইসরায়েলকে অস্ত্র দিয়া টাকা দিয়া 2 নম্বরে সহযোগিতা করছে। যেই দেশের লোকেরা, যে আর্জেন্টিনার ব্রাজিলের লোকেরা আমার আপনার মুসলমানদের উপর আক্রমণ চালায়, আমার আপনার মুসলমানদের শিশু শিশু বাচ্চাগুলারে মায়েরে, শিশু বাচ্চাগুলারে গাজার ওই মুসলমানদেরকে মারি। যেই মুসলমানদের শত্রুরা আজকে বিশ্বকাপ খেলা গেলে ওই বিশ্বকাপ খেলোয়াড়দেরকে দেখার জন্য রাতে অ্যালার্ম দিয়া ঘুমাও। হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল নিয়ে যে বলো, আমার তো সন্দেহ হয় আপনার ইমানে বড় ভেজাল আছে। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। যদি মুসলমানের প্রতি তোমার দরদ থাকে, গাজার মুসলমানের প্রতি যদি তোমার দরদ থাকে, ইরানের মুসলমানের প্রতি যদি তোমার দরদ থাকে, তাইলে আর্জেন্টিনার খেলা দেখার জন্য তুমি রাত 2টা বাজে অ্যালার্ম দিতাই না। যদি তোমার মুসলমানদের প্রতি দরদ থাকে, তাহলে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা তোমার গাছের আগায় লড়ে না। কিন্তু কুকুরে দেখবেন এই পৌষ মাসের শীত যায়, কোনোদিন কুকুরের উপরে কোনো কম্বল খেতা না। আমরা মানব জাতি বড় দুর্বল। মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর দেখবেন তো হের সামনে যদি আপনি কিছু খুদ রাখেন আর কিছু কঙ্করের টুকরা রাখেন, ভালো করে চিনা খুদগুলা খায়, কিন্তু কঙ্কর গুলা সে খায় না। বয়স কতদিন? মাত্র 1 দিন। গাভীর বাচ্চা যখন গাভী থেকে বের হয়, ওই গাভীর বাচ্চারে দেখায়া দেওয়া লাগে না, সে যায় নিজের মায়ের গোলান থেকে দুধ টাইনা চুইসা খায়। কিন্তু আমরা মানুষের বাচ্চা, বলেন তো, মায়ের গরু জন্ম নিয়ে নিজের ইচ্ছায় কি দুধ খাইতে পারছি? কি বলেন? পারছি? পারি নাই। মায়ের কোল থেকে, মায়ের উদর থেকে, মা থেকে জন্ম নিয়ে আমরা হাঁটতে পারি নাই। কিন্তু একটা মহিষের বাচ্চা মার পেট থেকে বাইরে হইয়া, ছাগলের বাচ্চা মার পেট থেকে বাইরে, দেখবেন তো হাঁটা নাড়া করে। তাইলে আমরা মানুষ বড় দুর্বল জাতি। কিন্তু এত দুর্বলের উপর আল্লাহ যে বলেছেন, ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় কঠিন জিনিস। আল্লাহ নিজেই বলতেছেন কঠিন, কিন্তু আমরা মানব জাতি হইলাম দুর্বল। ওই দুর্বলের উপর এত কঠিন বিষয় কেন আল্লাহ দিলেন? আল্লাহ কোরআনেও বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ তোমারে বড় দুর্বল কইরা বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। কিন্তু আল্লাহ যে আমরা দুর্বল জাতির এত কঠিন নামাজ দিলেন, কিন্তু আল্লাহ পরে বলেন ইল্লাল খাশিঈন, কিন্তু ওই নামাজ কঠিন, কিন্তু খুশুকারীদের জন্য, বৈকারীদের জন্য কঠিন না। নামাজ আমার দুনিয়ার কাজ, দুনিয়ার কাজে লাইগা গেছি। মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিছে, দুনিয়ার কাজ আমি ফালাইয়া মসজিদের দিকে দৌড়াইব। তাইলে আমার লাগি নামাজটা কঠিন নয়, বড় সহজ। ব্যবসার কাজে আছি, মুয়াজ্জিন মসজিদের মাইকে নামাজের এলান দিয়া দিছে, ব্যবসার কাজ বন্ধ কইরা মসজিদে চলে আসছে, আমার লাগে নামাজ কঠিন না। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা আনছেন, ছোট্ট একটা নাবালক শিশুর ঘটনা আনছেন। যেই বান্দা আল্লাহর জন্য নামাজি হয়ে যায়, ওই বান্দার জন্য দুনিয়ার কাজ থাকে না, সবচেয়ে বড় কাজ থাকে তার নামাজ। জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, এই ছোট বালক কুলির কাজ করে, কুলি চিনেন?
ওই যে ফ্রি ঘাটগুলাতে মানুষ যে কি বোঝাগুলো নিয়ে আয়, এই বোঝাগুলো আগায় দেয়। এই ছোট্ট নাবালক বাচ্চা সে কুলির কাজ করে মানুষের বোঝাগুলো আগাইয়া দেয়, 2 টাকা 5 টাকা 20 টাকা তারে মানুষে দেয়। একদিন এক ভদ্রলোক বাজারে যাইয়া বাজার করছে, একটা বিশাল আকৃতির একটা মাছ কিনছে। এই নাবালক শিশু বাচ্চাটা কুলির কাছে যাইয়া কয়, ওই ভদ্রলোকের কাছে যাইয়া কই, চাচা আপনি বিশাল বড় একটা মাছ কিনলেন, মাছটা মনে হয় বাজারে নিতে হবে। চাচা গো, আমি আপনার মাছটারে বাজার দিকা বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবো, আমার কিছু উপার্জন আপনি দিয়ে। ভদ্রলোকও ভাবছে বড় মানুষে দিয়া যদি নেই 20 টাকা 25 টাকা দেওয়া লাগে, হ্যাঁ ছোট মানুষ আছে 5 টাকা 10 টাকা দিয়ে দিলে কি বুঝই যে। এই নাবালক বাচ্চার মাথায় ছড়াইয়ে দিল, ওই মাছ নিয়ে নাবালক বাচ্চা বাজার থেকে ভদ্রলোকের বাড়িতে হাঁটতে আরম্ভ করছে। যাইতেছে যাইতেছে বাজারের এক প্রান্ত যাইয়া মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব আযান দিয়া দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। ছোট নাবালক বাচ্চা ভদ্রলোককে ডাক দেয়, কই চাচা আপনার যিনি মালিক, আমারও যিনি মালিক, আসমানের যিনি মালিক, জমিনের যিনি মালিক, ওই মালিকের দরওয়াজা থেকে, ওই মালিকের দরবার থেকে ডাক আইসা গেছে। চাচা অনুমতি যদি দেন তাহলে আমি মসজিদে যাই নামাজটা পড়ে আসি। আমরা সমাজে কিছু মানুষ আছে দেখবেন তো, নিজে নামাজ পড়ে না, অন্যের নামাজ পড়তে বাধা দেয় না, কয় হ্যাঁ নামাজ পড়ুক আমি তো পড়ি না। আবার কিছু মানুষ এমনও আছে নিজে নামাজ পড়ে না, অন্যের নামাজ পড়লে দেখবেন তো খালি 2 জনে বয়া বয়া খানা উষা করে, খায় নতুন মুসল্লি হয়েছে, কয় পরের খেত খাওয়ায় রমকে মসজিদে যায় নামাজ পড়ে, হেন্দা কি বল গায়ে আগে মসজিদে গিয়ে নামাজ পড়ে, কয় কি না। এইলো নষ্ট পর্যায়ের সুকুলকু, নিজে নামাজ পড়ে না আর একজনে নামাজ পড়ে, এটারে হ্যাঁ কি পায় না, ভালো পায় না। ভদ্রলোক কয় ভাতিজা যাও মসজিদে যায় তুমি নামাজ পড়ো। ছোট্ট নাবালক ছেলে মসজিদে ঢুকছে, নামাজ পড়তেছে। ইমাম সাহেব সহকারে সমস্ত মুসল্লিরা নামাজ পড়িয়া বের হয়ে গেছে, কিন্তু ওই বাচ্চা তো আর বের হয় না। আর ভদ্রলোককে বইলা গেছে, চাচা আমার আসতে যদি দেরি হয়, এর ভিতরে যদি তোমার বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়, বেশি যায়, আর কোনো কুলি যদি তুমি পাও, তোমার মাছটা ওই কুলিরে দিয়া বাড়িতে নেওয়া এলে। কিন্তু ভদ্রলোক চিন্তা করে এত স্বল্প এত অল্প টাকা দিয়ে আর কোনো কুলি পাওয়া যাবে না, দেখি মসজিদ থেকে সমস্ত মুসল্লিরা বের হয়ে গেছে, ইমাম সাহেবও বের হয়ে গেছে, কিন্তু ওই বাচ্চাটা এখনো বের হইতেছে না। কই ভিতরেও যাওয়া যাবে না, জীবনে নামাজ ওই পড়ে না, হ্যাঁ মসজিদের ভিতরে আসতো কি করে, ভয় পা। মসজিদের জানালা দাঁতা খাইয়া দেখি ওই ছোট্ট বালক মসজিদের এক কর্নারে বসে আর নামাজ পড়ে। সালাম যখন বেরাইছে ভদ্রলোক ডাক দেয়, কই ভাতিজা তুমি মসজিদ থেকে কেন বের হও না? এটাই বুঝি, কয় আমারে বের হইতে দেয় না। ভদ্রলোক ডাক দেয়, কই মসজিদে কেউ নাই, মুসল্লি নাই, ইমামও নাই, এর লাগেই তো নামাজ পড়ি না। কয় এত ছোট বালক মসজিদে ঢুইকা নামাজও বরাবর মিথ্যা বলো, এর লাগে নামাজ পড়ি না, নামাজ পড়ে কি করে মিথ্যা কথা। ভদ্রলোকের কথায় মনে হয় যে নামাজ পড়লে মনে হয় মিথ্যাবাদী হয়। ওই ছোট বালক ডাক দেয়, কই চাচা আমি মিথ্যা বলি না, ও চাচা যেই মালিক আমারে বের তোমারে এই মসজিদে ঢুকতে দেয় নাই, ওই মালিক ওই আমারে মসজিদ থেকে বের হতে দেয় নাই। যে আমি যেই মালিকের বয়ে মসজিদে ঢুকছি, যেই মালিকে তোমারে ঢুকতে দেয় নাই, ওই মালিককে আমার এই মসজিদ থেকে বাইরে হইতে দেয় নাই। তাইলে আল্লাহ যে বলেছেন ইল্লা আলাল খাশিঈন, নামাজটা খুশুকারীদের জন্য, ভয়কারীদের জন্য,
বড় সহজ। এমনি নামাজ কঠিন, কিন্তু নামাজ বয়কারীদের জন্য কি সহজ। যে মাওলার ভালোবাসার খাতিরে, মাওলার বয়ে, মাওলার দেখানোর জন্য, দুনিয়ার কোনো মানুষে দেখানোর জন্য না, এই যে যদি নামাজে না যায় আখিরাতে কি জবাব দিব? নামাজে যদি না যায় কবরে যাইয়া কি জবাব দিব? ওই লোকটা যখন এই বই নিয়ে যখন নামাজে দাঁড়াইয়া যায়, দুনিয়া কিয়ামত যদিও হয়ে যায়, কিন্তু ওই লোকের নামাজকে নষ্ট করতে পারে না। আল্লামা হুসাইন আহমদ রহমতুল্লাহি আলাইহি, ওই হুসাইন আহমদ মাদানী ভারতের দেওবন্দ মাদ্রাসার মুদাররিস ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। একাধারে মদিনা বাইতুল্লাহ নবীর রওজার পাশে বৈশা 18 বছর বুখারী পড়াইছেন। কত বছর? 18 বছর নবীজির রওজার পাশে বৈশা বৈশা। উনি একদিন সফরে যাইবেন, যাওয়ার পথে ট্রেনে রওনা হয়ে যাইবেন। স্টেশনে যাইয়া দেখে ট্রেন এখনো আসে নাই। ওনার সবার সঙ্গীদেরকে বলতেছেন, ট্রেন এখনো আসে নাই, আমি নামাজে দাঁড়াইয়া যাই, ট্রেন আসলে পরে ট্রেনে উঠবো, অযথা সময় নষ্ট করে লাভ নেই। আল্লামা হুসাইন আহমদ রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় গেলেন। সফর সঙ্গীরাও ভাবলেন, হুজুর যেহেতু নামাজে দাঁড়ায় গেলেন, আমরা হুজুরের সঙ্গে নামাজে দাঁড়ায় যাই। সমস্ত সফর সঙ্গীরা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে থাকতেই হঠাৎ ট্রেন চলে আসছে। কিন্তু ট্রেনের নিয়ম নীতি হলো, ট্রেন কিন্তু যখন সময় হয়ে যায় তখন এর সাথে সাথে কি কইরা দেয়, স্টার্ট দিয়ে দেয়। যদিও আমরা বাংলাদেশের ট্রেন নিয়ম নীতির বাইরে চলে। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি নামাজি সমস্ত সফর সঙ্গীরা যখন দেখলেন ট্রেন চলে আসছে, পুরা তারা কইরা নামাজ শেষ কইরা ট্রেনে উইটা গেছে। কিন্তু হুজুর এখনো নামাজ ভাঙ্গেন নাই। ট্রেনে ওঠার পর ট্রেন চালক ট্রেন স্টার্ট দেয়, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। আর মুরিদিরা মনে মনে চিন্তা করে, হুজুর যে নামাজ ভাঙতেছে না, হুজুরের সাইরাইনি ট্রেন চইলা যায়। অনেকক্ষণ তড়িঘড়ি করলো, কিন্তু ট্রেন কোনোভাবে স্টার্ট হয় না। হুজুর যখন নামাজ পড়া ট্রেনে উঠছে, উঠতে দেরি হয়েছে, ট্রেন গাড়ি স্টার্ট হইতে দেরি হয় নাই। ট্রেন চলছে চলছে, এই জায়গায় 5 মিনিট দেরি হয়েছে। পরবর্তী স্টেশনে যখন গেছে, ওই জায়গায় স্টেশনের ম্যানেজারে জিগায়, এত সময় কেন হইল? ওই স্যার আমি নিজেও জানি না, ইঞ্জিনিয়ার দেখাইলাম, ট্রেনের মেশিনের মধ্যে কোনো সমস্যা নাই, বিভিন্ন খোঁজাখুঁজি কইরা দেখলাম কোনো সমস্যা নাই। ওই তাইলে কিভাবে ঠিক হয়েছে? ওই এটাও জানি না, 5 মিনিট স্টার্ট হয় নাই, 5 মিনিট পরে দেখা যায় আপনি আপনার গাড়ি চইলা গেছে। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গীরা জিজ্ঞাসা, ও হুজুর আপনি যখন নামাজে ছিলেন ট্রেনের চালক বহুবার স্টার্ট করেছে, কিন্তু ট্রেন চালাইতে পারে না। আমরা তো নামাজ থেকে ভাঙ্গা নামাজ শেষ করে ট্রেন গাড়িতে উইটা গেলাম, আপনি যদি নামাজ ভাঙলেন না। হুজুর ডাক দেখে, আমার সফর সাথীরা, তোমরা নামাজের মধ্যে বৈশা ট্রেনের আওয়াজ শুনছো, এজন্য তোমরা নামাজ ভাঙ্গা দিয়েছো। কিন্তু আমি হুসাইন আহমদ মাদানী আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নিয়ামত, আমি যখন নামাজে ছিলাম ট্রেন যখন আসছে, এই আওয়াজটাও আমি হুসাইন আহমদ মাদানী শুনি নাই। আল্লাহর যে হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, কিন্তু আমরা আল্লাহর না হইয়া দুনিয়ার বেঈমানদের সাথে হয়। আজকে গতকাল থেকে বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ একটা খেলা চলছে কিনা? জিন্দগিতে কোনোদিন আমি আপনি রাত্র গভীর রাতে ওইটা আল্লাহর দরওয়াজায় তাহাজ্জুদের নামাজে সাড়া দিলাম না। কিন্তু আমরা আর মুসলমানের সন্তানেরা রাতের 2টা বাজে 3টা বাজে খেলা হইব, মোবাইলের মাঝে অ্যালার্ম দেওয়া তয় আজকে আর্জেন্টিনার বাজারের খেলা হইব, দেখি না কি বলেন? এই যে সমস্ত ভাইয়েরা এই বেঈমান না সারা ইহুদি খ্রিস্টানদের খেলা দেখেন বাবা,
ওই মাওলার দরওয়াজায় কোনদিন অ্যালার্ম দিয়ে তুমি দাঁড়াইতে পারলা না। আজ বেঈমান ইহুদিদের পক্ষ নিয়া কয় হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল। আপনি শুইনা নেন, যেই লোকে বলে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, হৃদয়ে জার্মান, আপনি নিঃসন্দেহে দইরা নেন ওই লোকের ইমানের মধ্যে বেজা। আমি আপনি জানি না আর্জেন্টিনা কে, ব্রাজিল কি, জীবনে বাংলাদেশের পতাকা উড়াইলাম না। যেই দেশের মানুষেরা আজ ইরানের উপর আমেরিকায় আক্রমণ চালায়, আজ গাজার উপর ইসরায়েল আক্রমণ চালায়, ও ইসরায়েলকে আর্জেন্টিনা সমর্থন দেয় অর্থ দিয়া। আমেরিকা ইরানের উপর আক্রমণ করে যুদ্ধ চালায়। ওই ব্রাজিল বিশ্বের মধ্যে ইসরায়েলকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমেরিকা। 2 নম্বরের গণায় আসছে ব্রাজিল ইসরায়েলকে অস্ত্র দিয়া, টাকা দিয়া 2 নম্বরে সহযোগিতা করছে। যেই দেশের লোকেরা, যে আর্জেন্টিনার ব্রাজিলের লোকেরা আমার আপনার মুসলমানদের উপর আক্রমণ চালায়, আমার আপনার মুসলমানদের শিশু শিশু বাচ্চাগুলারে মায়েরে, শিশু বাচ্চাগুলারে গাজার ওই মুসলমানদেরকে মারি। যেই মুসলমানদের শত্রুরা আজকে বিশ্বকাপ খেলা গেলে ওই বিশ্বকাপ খেলোয়াড়দেরকে দেখার জন্য রাত্রে অ্যালার্ম দিয়া ঘুমাও। হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল নিয়ে যে বলো, আমার তো সন্দেহ হয় আপনার ইমানে বড় ভেজাল আছে। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। যদি মুসলমানের প্রতি তোমার দরদ থাকে, গাজার মুসলমানের প্রতি যদি তোমার দরদ থাকে, ইরানের মুসলমানের প্রতি যদি তোমার দরদ থাকে, তাইলে আর্জেন্টিনার খেলা দেখার জন্য তুমি রাত 2টা বাজে অ্যালার্ম দিতাই না। যদি তোমার মুসলমানদের প্রতি দরদ থাকে, তাহলে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা তোমার কাছে রাগাই লড়ে না। তাইলে তুমি মুখে বলো মুসলমান আমার ভাই, আর অন্তর দেয়া তুমি কি মুসলমানের চরম শত্রু। তাইলে আল্লাহর যেই বান্দা হয়ে যায়, আল্লাহ এই বান্দার জন্য নিজে হয়ে যায়। যেই বান্দারে আপনি বলবেন ভাই নামাজ পড়েন, ভাই খাবার ভালো না, মসজিদে যাইতে পারি না, আপনি কেমন মুসলমান? আপনার কাপড়টা পর্যন্ত নাপাক থাকে। মসজিদে যান, সুদ খায় ঘুষ খায়, সুদ যেদিন ছাড়তে পারবো, ঘুষ যেদিন ছাড়তে পারবো, ওই দিন দিকে নামাজ পড়ো। কিন্তু না না না, সুদ না খাওয়া এক নির্দেশ, নামাজ পড়া হলো আরেক নির্দেশ। সুদ খাওয়ার কারণে কি নামাজের সব কি বাতিল হয়ে যাইব? কি গণ সুদ খাওয়ার কারণে কি নামাজের সব বাতিল হয়ে যাইব? সুদ খাইতেছেন, এটার গুনাহ আপনি পাইবেন, নামাজ পড়তেছেন সবও কি আপনি পাইবেন। মুসলমানের সন্তান নামাজের কথা বললি অজুহাত দেয়, হুজুর কাপড় ভালো না। কিন্তু সাহাবায়ে কেরামদের ইতিহাস হুজুর